আসসালামু আলাইকুম। আমরা আজকে উঠতে এটিতে উঠে মিরপুর পালুতে বাফেট লান্টে। আমার বার্থডেতে আমার মাম্মা আমাকে সারপ্রাইজ দেয়। আমরা সবাই মিলে চলে আসি মিরপুর পালুতে। Hello everyone, I call it Mibu dot. I eat cake and 40. I think bitter good bread, but food is bad. Cake is good. আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার বেবি যেটা বোঝাতে চাইলো, আমরা হঠাৎ করে আমাদের প্ল্যান হয়, আমার বড় ভাই আর কি আমাদেরকে সাডেনলি সারপ্রাইজ দেয় আমার বেবির বার্থডেতে যে আমরা বাফেটে খাবো। তো যে কথা সেই কাজ, চলে যায় মিরপুর 12 বাফেট লাউঞ্জে। বাট যাওয়ার পরে ওদের আমার প্রাইস রেঞ্জ নিয়ে কোনো কমপ্লেন নাই, যেহেতু বাফেটে যদি আপনি ভালো কিছু খান বাফেট প্রাইসটা একটু উপরে যেতে হবে, আর যেহেতু আমিও পে করছি না এর জন্য আমার কমপ্লেন ছিল না। তো যাই হোক, আমরা এই প্রাইসের মধ্যে আমার প্রবলেম ছিল না। বাট ওদের প্রত্যেকটা খাবারে এত পরিমাণ টেস্টি সল্ট ছিল যে আপনি যেটা খাবেন সেটাই মুখে যেয়ে কিছুক্ষণ পরেই খাবারের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আরে বাবা, খাবার তোরা অল্প দে, আইটেম কম দে, কিন্তু খাবারের কোয়ালিটিটা ভালো দে। কিন্তু খাবারের কোয়ালিটি একটু পরেই বুঝতে পারবেন কেমন। বাট যেহেতু আমার বাচ্চার বার্থডে ছিল, ওর কাছে কেকগুলো খুব ভালো লাগে, সেটাই ও বলছিল। আর ছবি তুলতেও খুব ভালো লাগছে। আমার কাছে চিকেন টিক্কাটা অ্যাভারেজ লাগছে, এগুলো সবই অ্যাভারেজ, এরকম আহামরি কিছু নাই। মাটন বিরিয়ানির হচ্ছে এরকম অবস্থা, মোটেও ভালো কিছু নাই মাটন বিরিয়ানিতে। তো আমি বলবো আপনারা যে যেটাই ট্রাই করেন বুঝে শুনে বাফেট খাবেন, কারণ 850 টাকা মানে ইটস টু মাচ। আর শুক্র শনিবার আপনারা না আসার জন্যই চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার বিফ তেহারি হচ্ছে এরকম, আমার কাছে অ্যাভারেজ লাগে বিফ তেহারিটা, ওরকম আহামরি কিছু নাই বিফ তেহারিটা। আর ওদের হান্ডি বিফটা আমার কাছে মোটেও হান্ডি বিফের মতো লাগে নাই, নর্মাল অ্যাভারেজ একটা গরু মাংস। বরঞ্চ বাসার মাংসটা আমাদের এর থেকে আরও ভালো হয়। আর এই সাইডে হচ্ছে ডোসার আইটেম, এখানে হচ্ছে সব ফুচকার আইটেম। আর এখানে হচ্ছে আপনার লাইভ বারবিকিউ হয়, তো আমার কাছে একটু ভালো লাগে না লাইভ বারবিকিউটা। যাই হোক, মজার একটা বিষয় হচ্ছে, আমরা যতবার বাফেট খাই, যতবার বলতে মাসে একবার হলেও আমার বাফেট খাওয়া হতো আগে, তো এখন একটু বাফেট খাওয়া কমিয়ে দিয়েছি। তো ততবারই আমরা বলতাম যে আর বাফেট খাবো না, কিন্তু তারপরেও আমাদের বাফেটটা খাওয়া হয়। তো যাই হোক, এখানে আমার ফ্যামিলি এনজয় করেছে, এটাই হচ্ছে বড় বিষয়। ফুডটা অনেক সময় ম্যান্ডেটরি না, যদি ফ্যামিলি একসাথে গেট টুগেদার করা হয়। তো ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। ইভেন লাস্টে ওরা আমাকে একটা ডিসকাউন্টও দেয়, আমার এরকম ওদেরকে বলতেও হয়নি, ম্যানেজার নিজে এসে আমাকে ডিসকাউন্টটা প্রোভাইড করে। তো যাই হোক, আমার এই জিনিসটা খুব ভালো, আমি যেখানেই যাই এক্সট্রা আপ্যায়ন পাই, সেটা হয়তো গড গিফটেড। তো আলহামদুলিল্লাহ, আমি পরে ওদের যে প্রত্যেকটা স্টাফ আমার জন্য এসে দাঁড়িয়েই ছিল প্রায় অনেকক্ষণ। আমি হয়তো অনেক ফুড ব্লগার না বা কিছু না, কিন্তু ওরা আমাকে 100-100 সার্ভিস দিয়ে। আরও কিছু ওদের আইটেমের দিকে খেয়াল করা উচিত, কারণ আইটেম বাড়িয়ে কি হবে যদি টেস্ট আপনার ভালো না লাগে। তো যাই হোক, এখানে পেয়ে যাবেন কফির সাইড, এবং এই সাইডে হচ্ছে জুসের আইটেম। সরি আন্টি, এই সাইডে আপনাকে লাইভ জুস করে দিবে, তবে আজকে জুস ছিল পাইনাপেল আর পাপায়া। আমার খাবারের আইটেমে বেশি থেকে খাবার ইম্পর্টেন্স হচ্ছে খাবার আপনার টেস্টটা কেমন। অনেকেই হয়তো এখন কমেন্টস করবেন বা মনে করবেন যে সব জায়গায় গিয়েই আপনার খাবারের প্রবলেম হয় কেন। খাবারে আমার প্রবলেম হয় না,
প্রবলেম হয় আপনি যে টাকাটা দিয়ে খাবেন সেই টাকাটা ডেফিনেটলি আপনার কষ্টের ইনকাম। হয়তো আপনি একবার খেয়েছেন আর খাবেন না, কিন্তু নেক্সটে যে ব্যক্তিটা আসবে আপনার ভিডিওটা দেখবে বা আপনি তাকে জানাচ্ছেন, সেটা আরেকজনের উপকার হবে। আমি সবসময় চেষ্টা করি অনেস্ট কথাটা বলার। হ্যাঁ বলো, খাবার টেস্ট কেমন লাগছে বলো। হ্যাঁ খাবার টেস্ট, ভাবি খাবার টেস্ট কেমন লাগছে? কিসের ভালো ছিল? আমার বাসার সবাই খারাপ কমেন্টস করতে পারছিল না, এর জন্যই যেহেতু স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল আর ওরা পাশে দাঁড়ানো ছিল, এজন্য সবাই ভালো বলছিল। যাই হোক, আপনারা কমেন্টসে জানাবেন বাফেট লাউঞ্জে আপনাদের খাবারের টেস্ট কেমন লেগেছে এবং ওদের বিহেভিয়ার কেমন ছিল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ ব্যাড, আমার কাছেও ব্যাড লেগেছে, কারণ কোনো তোমার ইয়ে ছিল না, তাই না বলো, সি ফুড ছিল না। খাবার কেমন লেগেছে বলো।